ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আসলে আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস ব্রাহ্মণবাড়িয়ার সরেলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না আক্তার নামে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না আক্তার উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল ময়না। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। পরে রোববার সকালে শিশুরা হাবড়িপাড়া জামে মসজিদে গেলে মসজিদের 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে মসজিদের ইমাম ময়নার মাকে খবর দেয়। এ প্লাস পাইছে আমার যে কি পরে পাইবে আবার মাদ্রাসা চালাইতেছে। আমার যে মেধা অনেক ভালো, আফিজি পড়া পরে কোরআন কালকে বিকাল 3:30টার পর থেকে। আমার যে সন্তানটা তো সবাই ভালোবাসে, এরকম তো দেখছি না। এরপরে কারো ভিতরে কি ভালোবাসে আমার সন্তানের তা তো আমি জানি না। কারো মনের অবস্থা আমি কইতে পারি না কে করছে এইভাবে। যে আমার মামাতো ভাইয়ের মেয়ে আর কি, আমার ভাস্তি। গতকাল আপনার এই আসরের পর থেকে সে নিখোঁজ বলতে পারে। ওটা খোঁজাখুঁজি করতেছে, বাচ্চা মানুষ এদিকে সেদিকে গেছে কোনো না কোনো জায়গায়। তারপর যখন মাগরিবের আজানের প্রায় যখন সময় হয়েছে তখন মাইকিং করে বলে দিছে বাচ্চাটার এই অবস্থা। তখন আমরা গ্রামের এলাকার লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে চতুর্দিক দিয়ে আমরা ঘোরাঘুরি করছি। খোঁজাখুঁজি আমরা পাই না পাওয়ার পরে আবার আমরা চলে গেছি আপনার থানাতে জিডি করার জন্য। পরবর্তীতে খবর পেলাম যে আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর উনি নাকি বাড়িতে গিয়ে বলছে যে একটা এমন অবস্থা, মেয়েটা এখানে মধ্যে পড়ে রয়েছে। গ্রামবাসী মসজিদে গিয়ে বিভ্যস্ত ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় ময়নার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিআইবি ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে ময়নার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। আমার নিষ্পাপ শিশু, আমি আইনের কাছে আমি বিচার চাই। অঙ্কে কাদা সরকার ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আসলে আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস, আমি হত্যাকারী বিচার চাই। আমি নিজ চোখে হত্যাকারীদের দেখে নিজ চোখে ফাঁসির মধ্যে ঝুলন্ত দেখতে চাই। ডক্টর ইউনূস, আমার কথায় বেয়াদবি হইলে আপনারা মাফ করে দিন। আমার কলজে মারতে চাই। আমি একটা মা, আমার 3টা সন্তান, মধ্যে সন্তান আমার কাছ থেকে খাইরা নিচে গা। এতটুকু আমি আইনের সম্মুখে জানাই। আমার সন্তান হত্যা করছে, এভাবে আমরা বিচার চাই। আমার মেয়েরা অনেক শিক্ষিত, অনেক শিক্ষার দিক দিয়ে ইয়া ছিল। আমাদের মেয়েরা যে এরকম করছে তার বিচার আপনারা যেভাবে পারেন আপনারা বিচার ইয়ে করবেন। অপরাধী তো করেন, নিম্নতম ফাঁসি হওয়া উচিত। এমন একটা বাচ্চা কি বলবে, বলার কোনো ভাষা নেই স্যার। এই ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মসজিদের মুয়াজ্জিন সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন 2 জন আসামি, যে মসজিদে লাশ পাওয়া গেছিল, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন 2 জনকে 5 দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিল স্যারের আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে। রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এবং কোর্ট সিএসএ ছিলেন এবং আমরা বাদীপক্ষে আমরা ছিলাম, রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেছি। আমি সহ শুনানিকালে সরাইল যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকল বিজ্ঞ এবং জুনিয়র আইনজীবীরা এই ময়নার পক্ষে দাঁড়িয়েছে এবং এই আবেগঘন বক্তব্য দিয়েছি। আমরা দেওয়ার পর মাননীয় আদালত বক্তব্য শুনে এই আসামি ইমাম সাহেবকে 3 দিনের এবং মুয়াজ্জিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর সবচেয়ে বড় খুশির বিষয় হলো এই যে একটা নৃশংস একটা লোহমর্ষক ঘটনার কারণে আসামি কোনো আইনজীবী আজকে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী কেউ দাঁড়ায়নি।
আমি আপনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদের কৃতজ্ঞতা জানাই যে একটা ন্যায় বিচারের জন্য সবাই সদা জাগ্রত আছে। এখানে পুলিশ তো তদন্ত করতেছে এবং দুজনকে ইমাম এবং মুয়াজ্জিনকে তৎক্ষণিক আটক করে আজকে আবার রিমান্ডের জন্য আবেদন করছে। যে পুলিশে যে ওনারা যে তদন্তটা করতেছে, আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে তদন্তটা ঠিকভাবে হচ্ছে কি? আসলে এই মোকদ্দমাটার যে ঘটনাটা আপনারা বাদী এবং বাদীর স্বামী মানে ভিকটিমের পিতার বক্তব্য শুনেছেন। আসলে এই একটা নিষ্পাপ শিশুর সঙ্গে কারো শত্রুতামই ছিল না বা তাদের পরিবারের সাথে কোনো শত্রুতামই ছিল না, যে কারণে এই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। আসলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যেই পুলিশ মূল রহস্য উদ্ঘাটন করে আমাদের সামনে তুলে ধরবে। সর্বশেষ একজন আইনজীবী হিসাবে এই ধরনের মামলা তো আগেও আপনি নিয়ন্ত্রণ করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলন বা মানববন্ধনে পুলিশকে সময় বেঁধে দেওয়া হচ্ছে যে এত সময়ের মধ্যে বা 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে হবে। তো সকলকে একটু ধৈর্য ধরার বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? না, আমার হলো যেহেতু একটা রহস্যের একটা আলোচিত হত্যাকাণ্ড, মানুষ আবেগ থেকে এবং এরকম লোমহর্ষক ঘটনার এই বড় বড় কাহিনী থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের বিবেকের তাড়নায় রাস্তায় বের হয়েছে। তবে আমি সবাইকে বলবো, যেহেতু একটা ঘটনার রহস্যজনক এখন উদ্ধার করতে পারে না, সেই ক্ষেত্রে পুলিশকে আমরা আবার আলটিমেটাম দেওয়া ঠিক হবে না। এই জন্য তাহলে মামলার মূল রহস্য থেকে এবার উল্টা দিকে মন নিতে পারে। সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে সকলকে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। কিন্তু এমন যদি রায় পুরো বাংলাদেশের মধ্যে সবসময় ঘটে, তাহলে কোনো মানুষ ধর্ষণের মতো চিন্তাও করতে পারবে না। ইসলাম ধর্মের মধ্যে বলে দেওয়াই আছে যে ধর্ষণের শাস্তি সচক্ষে সবার সামনে দিয়ে হবে। তাই ইসলামই হচ্ছে এমন একটা ধর্ম যেটা মানুষকে শেখায় সত্য। তাই ইসলামকে ভালোবাসলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।